নমস্কার, আমি মানসী কিচেনে সবাইকে স্বাগত। আজকে শুক্রবার, এখন বাজছে 10টা। তো এই 10টা থেকেই ব্লগটা স্টার্ট করলাম। আমি যাব আজকে বিয়ে বাড়ি। তো আমি না, আমার যা শাশুড়ি শ্বশুরমশাই সবাই, তো মেয়ে কালকে আগে কাকি শাশুড়িদের সঙ্গে চলে গেছে। চলুন একদম গাড়িতে গিয়ে দেখা হচ্ছে কে কে যাচ্ছি। তো এইদিকে দেখুন, এই যে আমার যা মেজো কাকা শ্বশুরের বৌমা আর তার মেয়ে দেখুন, আর ওইদিকে নাতনি। তো ওইটা আমার মেজো কাকা শ্বশুরের বড় মেয়ের। এ বাবু টাটা করে দাও, শোনো টাটা করে দাও, টাটা। এ টাটা করে দাও, কি টাটা করে দাও। এ শাশুড়ি বাবু ওই পাপার কাছে বসবে, আগে 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 বসবে, আগে তো অবশেষে সবাই গাড়িয়ে ঠিকঠাকভাবে বসে পড়েছি। এদিকে আমি, ওইদিকে শাশুড়ি মা শ্বশুরমশাই বসেছি, আর মেজো কাকা শ্বশুরের মেয়ে। তো ছেলে ওর পাপার কাছে আগে বসেছে, ওইদিকে আমরা দু জায়ে বসেছি আর জায়ের মেয়ে। তো আমাদের যেতে যেতে ওখানে অনেক কিছু কেনাকাটা রয়েছে, যাদের বিয়ে বাড়িতে অনুষ্ঠানে যাচ্ছি, তো তাদের জন্যেই কেনাকাটা হয়নি, তাদের জন্যেই কিনবো। তো দেখুন সেই আমাদের রাস্তা দেখুন, এটা হলো মহালক্ষ্মী পেরিয়ে চন্দ্রকোনা যাবার রাস্তা। রাস্তাটা কী দারুণ লাগছে দেখুন, সবুজে সবুজময়। আর এই কদিন বৃষ্টি হয়ে ওইগুলো পুরো একদমই সবুজে সবুজময় হয়ে গেছে দেখুন। এইদিকে দেখুন ভুট্টা বাগান, কত আমাদের পাড়া গ্রামের দিকে দেখুন কত মাঠে গরু চড়ছে দেখুন, আর সবুজ। তবে রোদ দিয়েছিল। তো অবশেষে দেখুন দোকানকে চলে এসেছি। ছেলের জামা নিলাম, ছেলে কোনো জামাই পরবে না, যখনই কোথাও যাবে একটি করে নতুন জামা কিনে দিতে হবে। তো ছেলে জামা নিয়ে হয়ে গেছে, ওর বাবা নিল। তারপরে সোনা দোকানে ঢুকলাম, ভাগ্যশ্রীতে, আমাদের এই চন্দ্রকোনা ঠাকুরবাড়ি বাজারে। তো এখান থেকে পলার একটা রিং নিলাম হাতের, দেখুন এগুলো উঠেছি দিয়ে। এবারে যেখানকে আমরা যাচ্ছি সেখানের রাস্তা দেখুন, দরখোলা। এই রাস্তাটা এর আগের ব্লগেও আমি দেখিয়েছিলাম। তো দেখুন, আর এইদিকে মনে হচ্ছে, দেখে যেমন মনে হচ্ছে বর্ষাকাল সব দেখুন। তো অনেকেরই কিন্তু ধান ডুবে রয়েছে। এই মেঘটা এমনই করেছে, প্রত্যেক দিনই কম বেশি কিন্তু বৃষ্টি হচ্ছে। আর ওই দিনটাতে কিন্তু খুব একটা বেশি রোদও ছিল না, কখনো রোদ কখনো মেঘ ছাইরা করছে। তো খুব গরম ছিল, ঘুমসানি গরম। তো অবশেষে সেখানে পৌঁছে গেলাম। এই দেখুন মেজো কাকা শ্বশুরের মেয়ে। তো ওরা তার আগের দিনে আমার কাকি শাশুড়িদের সঙ্গে চলে গিয়েছিল। এই দেখুন প্যান্ডেলে ঢুকে গেলাম। তো এই যে যার বিয়ে সেই দেখুন, এই যে আমার দেওয়ার। তো সবাই চলে গেলাম, বলছে চলো বৌদি ভিতর দিকে, এত তাড়াতাড়ি এসছো। তো বললাম দেখো তোমার সঙ্গে আমার একটু মুখটা দেখিয়ে নিই। তো পৌঁছে যাওয়ার পরেই দেখুন মিষ্টি জল শরবত দিয়েছে। তো আমার ছেলে খাচ্ছে, শাশুড়ি মা সবাই বসে রয়েছে, আর আমার বড়মশাই কিন্তু দাঁড়িয়েছে। তো দেখুন এখানে রান্না বান্না হচ্ছে। তো রোদ একটু লাগছে, তো রান্নাটা খুব একটা বোঝা যাচ্ছে না, তবু একটু যতটুকু পারলাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো খাওয়ার সময় পুরো মেনুটাই দেখাবো। ওখানে নবরত্ন হচ্ছে দেখুন সব কিছু। তো আমরা যেতে যেতে প্রায় কম বেশি অনেকগুলো রান্না হয়ে গিয়েছিল। তো ঘোরাঘুরি করার পরে, রান্নার পরে আমরা একটু বাকি ছিল, বসে গিয়েছিলাম। আমরা একটা টেবিলে বসেছি, আমার মেয়ে, শাশুড়ি মা, আর এই পাশে আমি, আমার জায়ের মেয়ে, আর আমার ছেলে, ওই ভাগনা, শ্বশুরমশাই, আর আমার মেজো কাকার শ্বশুরের ছেলে একটাতে বসেছি। আর এখানে ছোটো কাকু আর ছোটো কাকু শ্বশুর, আর এখানে তার নাতনি দেখুন, আমার দেওরের আরেকটি মেয়ে দেখুন। তো ওকে বলছি। আর এইদিকে দেখুন আমার জায়ের মেয়ে সবসময় জিভ বাড়িয়ে রয়েছে, খাবার দিচ্ছে না বলে। বলছে খাবার কেন জেঠু দিচ্ছে না, জেঠিমা দিচ্ছে না কেন। তো আমার মেয়ে দমে রাগাচ্ছে ওকে। এইদিকে দেখুন অবশেষে আসলো শাক ভাজা আর লবণ, দেখুন পাতে পড়ে গেল। তো আমার ওই চায়ের মেয়ে কিন্তু শাক ভাজা খেতে খুব ভালোবাসে। তো ওর নাম কি জানেন, আঁখি। আর আরেকজন তাকে দেখালাম, ও দেওয়ারের ছোটো কাকা শ্বশুরের বড় ছেলের মেয়ে। তো ওর নাম হচ্ছে রাখি। আমরা সবাই বাড়িতে এই বলেই ডাকি। তো দেখুন সব কিছু দিয়ে দিল। আর মেনুতে ছিল খুব সুন্দরই, কিন্তু আইটেম খুব বেশি
মানে আইটেম না থাকলেও মাঝামাঝি ছিল, তো খুব ভালোই রান্নাবান্না হয়েছিল। শাক ভাজা দেওয়ার পরে দিয়ে দিল ওখানে রাইস, আর দিয়ে দিয়েছিল ছানার পনির। তো পনিরের তরকারি ছিল ওখানে কাবলি ছোলা দিয়ে। দেখুন, তো আমার মেয়ে পনির খেতে খুব ভালোবাসে, তো ঠাম্মির কাছ থেকে একটা নিয়ে নিল পনির। আমার পাতেও পড়েছিল, তো আমার কাছ থেকেও নিয়ে নিল। তো দেখুন, আখি কিন্তু রাইস খেতে খুব ভালোবাসে, তো খেয়ে নিচ্ছি। আর আমার শাশুড়ি মা গাজর খাওয়া চলে না, তো এগুলোকে বাদ দিয়ে দিচ্ছি। দেখুন, তো রাইস আমরা খেয়ে নিলাম, তারপরে দিয়ে দিল সাদা ভাত। তো আমি আমার শাশুড়ি মা ডাল খেতে পছন্দ করি না, সেই কারণে আমরা ডাল নিলাম না। তো নবরত্ন দিয়ে মাখিয়ে মাখিয়ে খাচ্ছি। আর জানেন তো, খুব সকালে খেয়ে গিয়েছিলাম, খুব খিদে পেয়ে গিয়েছিল, তো কখন খাবো এই ভাবটা হচ্ছিল। বিয়ে বাড়িতে গেছি, একটু মজা করে খাবো না বলুন? তো খেয়ে নিলাম। আর এখানে দেখুন চিকেন দিয়ে দিয়েছি। তো চিকেনটা খুব গরম, খেতে পাচ্ছিলাম না। তো আমি গরম গরম খেতে ভালোবাসি ঠিকই, আবার সবসময় কিন্তু গরম গরম খেতেও পারি না। এখানে পাঁপড়, দই, মিষ্টি, চাটনি সব কিছু খাওয়ার পরে দেখুন, যাদের জন্যে যা তাকেই দেখালাম। তো দেখুন, এই যে আংটিটা আমরা 2 ঘরে মিলে কিনেছিলাম, এটার দাম নিয়েছি 3500 টাকা। তো 2 ঘরে মিলে দিয়ে এই যে দিয়ে দিলাম। তো মাও একটু ছবি তুললাম, এই যে সেই দেওয়ার, দেখুন। তো ওরাও একটু টাটা করে দিল। তো চলুন, যাই হোক, খাওয়া দাওয়া সব কিছু শেষ করে নিয়ে বেরিয়ে পড়েছি। এই দেখুন সেই রোডে কুবাইয়ের ব্রিজ। তো এই ব্রিজটা কিন্তু আমি এর আগে গিয়েছিলাম, তখন কিন্তু চালু হয়নি, এবারে গিয়ে দেখছি চালু হয়ে গেছে। তো চলুন, যাই হোক, খাওয়া দাওয়া সব কিছু, ঘোরা মস্তি সব কিছুই হলো। সবারই সঙ্গে আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা হলো, খুব মজা লাগলো, আনন্দ করে গেলাম আসলাম। তো দেখেছেন এখানটা কী দারুণ দেখতে লাগছে, দেখুন একদম। তো এটা কিন্তু অনেক বড় কিন্তু। তো ছেলে আসতে কিন্তু ঘুমিয়ে পড়েছিল। আর ওইদিকে মেঘ দেখুন একদমই ঘন আচ্ছন্ন হয়ে আসছে। তো আমরা মেঘ মাথায় করে নিয়ে গেছি, আবার মেঘ মাথায় করে নিয়ে আসছি। তো আসার সময় আর বাড়িতে এসে সেরকম করে ভিডিও করা হয়নি। আসার সময় কিন্তু আমাদের এখানে বাগড়ারায়ের ডাঙায় নেমেছে, আর প্রচণ্ড ঝড় বৃষ্টি, সেরকমভাবে আর আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো চলুন, এ পথে যেতে যেতেই আপনাদের সঙ্গে ভিডিও এখানেই শেষ করব। তো এই কুবাইয়ের ব্রিজটা কে কে গেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। চলুন তাহলে, ভিডিওটা আর বেশি বড় করছে না, ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আবারও বলছি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই পরের একটা ব্লগ।